এক্সকিউজ মি ম্যাডাম, সাইড দেবেন একটু প্লিজ। আসলে আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আর কোনোভাবেই আজ লেট করা যাবে না। শুনেছি কোম্পানির বস নাকি অনেক রাগী, তিনি ভীষণ পাংচুয়াল। তাই প্রথম দিনেই যদি লেট করি তাহলে হয়তো সুযোগটাই হারিয়ে ফেলবো। বিশ্বাস করুন, চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এত বড় নামি দামি কোম্পানিতে আবার চাকরির অফার পাবো কি না জানি না। কি আশ্চর্য! এই ছেলে কে আপনি? আপনার এত বড় সাহস! আপনি আমাকে সাইড দিতে বলছেন? আপনি জানেন আমি কে? আরে ম্যাডাম, সাইট নেওয়ার সঙ্গে আপনাকে চেনার কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। দেখুন, এখন আপনার সঙ্গে আজাইরা কথা বলার সময় আমার নেই, আমাকে যেতে হবে। তাই প্লিজ সাইড দিন। সিকিউরিটি, সিকিউরিটি! নিধি সিকিউরিটিকে ডাকতে ডাকতে শাওন কৌশলে লিফটের দরজাটা বন্ধ করে দেয়। হঠাৎ করে লিফটের দরজা বন্ধ হয়ে গেলে এবং লিফট চলতে শুরু করে। নিধির আর কিছু করার থাকে না, অগত্যা তাকেও চুপচাপ থাকতে হয়। হঠাৎই নিধি নীরব হয়ে গেল। শাওন এবার ভালো করে মেয়েটিকে লক্ষ্য করলো। দেখে একদম প্রফেশনাল লুকে একটা মেয়ে এত কিউট লাগতে পারে সেটা না দেখলে শাওন কখনোই বুঝতে পারতো না। শাওন লক্ষ্য করে মেয়েটির মুখে কেমন যেন বিড়বিড় করছে। তার চেহারাটা দেখে সহজেই বোঝা যায় সে অসম্ভব রেগে আছে। এই যে মিস লঙ্কা। হাউ ডেয়ার ইউ! হোয়াট ডু ইউ মিন বাই লঙ্কা? ডোন্ট ইউ টেল মি ইউ ডোন্ট নো অ্যাবাউট চিলি। এটা ভীষণ হাস্যকর হবে যদি বলেন আপনি মরিস চেনেন না। এই বাদর ছেলে! আমি মরিচ চিনব না কেন? কিন্তু আপনি আমাকে মরিচের সঙ্গে তুলনা করছেন কেন? আসলে আপনার মুখটা এত লাল হয়ে আছে যে দেখলেই বোঝা যায় আপনি কারেন্ট মরিচ। বেয়াদব ছেলে! আপনার জন্যই তো এই অবস্থা। আপনি জানেন আমার সময়ের কত মূল্য? আপনার জন্য আমাকে কতক্ষণ একটা লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর তার ফলে একটা লিফট মিস হয়েছে আমার। আজ প্রথমবারের মতো আমাকে দেরি করে যেতে হবে। এতক্ষণ ধরে নিধি বকবক করলেও শাওনের মতো একগুঁয়ে একজন ছেলে চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনছে। এটা নিধির কাছে অদ্ভুত লাগলো। তাই সে ভালো করে লক্ষ্য করলো, কিন্তু হঠাৎই দেখে শাওন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। নিজেকে হালকা এবং বিস্মিত হয়ে নিধি তাকালো নিজের দিকে। এবার তখনই বুঝলো শাওনের চোখ পড়েছে তার হাঁটুর দিকে। ব্যাপারটা টের পেতেই নিধি ভ্রুকুচকে তাকালো তার দিকে। শাওন সেটা লক্ষ্য করে, তাড়াতাড়ি দুই পাশে মাথা ঝাঁকালো, গলা পরিষ্কার করে বলল, কিছু বলবেন? আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আসলে বিড়াল বললেই আমি তো মাছ খাই না। আরে বলছেন কি আপনি? এখানে বিড়াল কোথা থেকে আসলো, আর মাছি বা কোথা থেকে এলো? আপনি আমার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছেন কেন? আরে না না, ব্যাপারটা তেমন না ম্যাডাম। আসলে ঘটনাটা এমন, আমার চোখটা একটু চুম্বকের মতো, বুঝলেন? যেখানে সুন্দর কিছু দেখি সেখানেই লেগে যায়। এই অশুভ ছেলে, ভুলে যেও না। দেখে তো মনে হচ্ছে আমি বয়সে তোমার থেকে অনেক বড়। এই দিকটা বিবেচনা করে হলেও অন্তত সম্মানটা করতে হয়। হঠাৎই লিফটটা একটা ঝাঁকিতে কেঁপে উঠল এবং মাঝপথে থেমে গেল। পুরো লিফট অন্ধকার হয়ে গেল। লিফট বন্ধ হয়ে যাওয়া মাত্রই নিধি ভয়ে কাঁপতে কাঁপতে ঝড়ের গতিতে শাওনের হাত চেপে ধরল দুই হাতে। শাওনও ব্যথায় মুখ কুঁচকে ফেলল, কিন্তু দাঁতের দাঁত চেপে সহ্য করলো। তারপর পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে নিধির মুখের দিকে তাকালো। আলোর ঝলকে দেখা গেল ওকে। নিধির সেই রাগী মুখটা এখন ভয় মিশ্রিত মায়ায় ভরে গেছে। তার চোখের ভয়, ঠোঁটের কাঁপুনি সব মিলিয়ে নিধিকে এখন অসম্ভব মায়াবী লাগছে শাওনের কাছে। লিফট খুলতেই শাওন আর নিধি একসাথে বের হলো। শাওন আগেই ভাবতেই পারছিল না যে এই কোম্পানির লবি এবং রিসেপশন এত বড়, ঝকঝকে এবং আধুনিক হবে। কিন্তু তার চোখে হঠাৎই আটকে গেল নিধি, যাকে সে লিফটে দেখেছিল। সেই রাগী, কিউট এবং অদ্ভুত ভঙ্গিতে থাকা মেয়েটি এখানে বসে আছে, কাগজপত্র হাতে, পুরো দৃঢ় আত্মবিশ্বাস। শাওন বুঝল সে কোনো সাধারণ সহকর্মীর সামনে দাঁড়াচ্ছে না। ও মাই গড, এটা কি সম্ভব? আমি কি সত্যি এই মেয়েটির সামনে দাঁড়াচ্ছি যাকে লিফটে দেখেছি? কি হলো, সে কি এই কোম্পানির সিনিয়র ম্যানেজার?
এবং মালিকের একমাত্র মেয়ে। হুম, তোমার কি ধারণা আছে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? তুমি কি জানো আমি শুধু এখানে একটা কমিটি হিসেবে উপস্থিত নই, আমি পুরো কোম্পানির দায়িত্বে আছি। না, আমি সত্যিই জানতাম না। আমি ভাবতেও পারিনি। ও ঈশ্বর, আমি কিভাবে কথা বলবো? শাওনের হৃদস্পন্দন ত্বরান্বিত হচ্ছে। নিধি তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ, আগ্রহ আর সামান্য চমক মিশ্রিত। শাওন বোঝে এই মুহূর্তে তার আগের লিফটের ছোট্ট ঘটনা আর একেবারেই সাধারণ নয়, বরং এটা পুরো ইন্টারভিউয়ের এক নাটকীয় এবং চরমতম গুরুত্বপূর্ণ শুরু। হ্যালো শাওন, আমরা আজকে কিছু প্রশ্ন করব। প্রথমে নিজের পরিচয় দিন এবং বলুন কেন এই পদের জন্য আবেদন করেছেন। স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে চিন্তিত। নাম শাওন। আমি আমি এই কোম্পানিতে কাজ করতে চাই কারণ আমি বিশ্বাস করি আমার দক্ষতা, অভিজ্ঞতা এবং সমস্যা সমাধানের কৌশল এখানে পুরোপুরি কাজে লাগবে। আমি চাই নিজের দক্ষতাকে চ্যালেঞ্জ দিতে এবং কোম্পানিকে সহায়তা করতে। আর আজকে আজকে আমি সত্যিই চাই যে আমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা পেশাদার এবং যথাযথ হোক। সত্যি? তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়াচ্ছ? এই পরিস্থিতি তোমার জন্য কি তেমন সহজ মনে হচ্ছে? না না, এটা একেবারেই সহজ নয়। আমি শুধু চাই আমার কথা এবং কাজ সব ঠিকঠাকভাবে হোক। শাওন বোঝে নিধি শুধু তার দিকেই তাকিয়ে আছে না, সে যেন প্রতিটি অঙ্গভঙ্গি, চোখের দৃষ্টি এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার প্রতিক্রিয়াও মাপছে। ধরুন ক্লায়েন্ট রেগে গেছে এবং চাপ তৈরি করছে, আপনি কি করবেন? আমি প্রথমে শান্ত থাকব, ক্লায়েন্টকে মনোযোগ দিয়ে শুনব, যে কোনো সমস্যা যেন বোঝা যায় তা বোঝার চেষ্টা করব। তারপর পরিস্থিতি অনুযায়ী যথাযথ সমাধান নেব। আর কখনো ব্যক্তিগত রাগ বা আবেগ কাজে লাগাবো না। পেশাদারিত্ব সব সময় প্রথম। তোমার স্বভাব দেখে মনে হচ্ছে তুমি সত্যিই জানো কি করতে হবে। ঠিক আছে, শান্ত হও। আমি শুধু আমার দক্ষতা দেখাবো। ইন্টারভিউ চলে। প্রতিটি প্রশ্নের উত্তরে শাওন তার দীর্ঘ, বিশদ এবং আত্মবিশ্বাসী সংলাপ দিচ্ছে। নিধি অবাক, খুঁজছে, হাসছে, রাগ দেখাচ্ছে, সব কিছুই একসাথে। এখন বলুন, ধরুন আপনার সহকর্মী ভুল করেছে, আপনি কি করবেন? আমি প্রথমে সহকর্মীকে বোঝাবো সমস্যা কোথায় তা বিশ্লেষণ করব। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেব যাতে কোম্পানির ক্ষতি না হয়। কখনো ব্যক্তিগতভাবে রাগ বা দোষ চাপানো হবে না। আমি বিশ্বাস করি যে কোনো সমাধান সব সময় পেশাদার হওয়া উচিত। সত্যিই তুমি পেশাদার। শাওন বোঝে এই মুহূর্তে নিধি তার চোখের মাধ্যমে তাকে পরীক্ষা করছে। শাওনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি উত্তর নিধির আগ্রহ এবং বিস্ময়কে আরও বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে শাওন, আমরা শীঘ্রই ফল জানাবো। ধন্যবাদ। শাওন রুম থেকে বের হয়ে নিধিকে দেখে হাসে, বলে, দেখা গেল সব ঠিকঠাক হয়েছে। তোমার দিক থেকে কোনো কিছুই বাদ যায়নি। শাওন আজকে অফিসে প্রথম দিন। শাওন ভেতরে ঢুকতেই হঠাৎই চোখে পড়ে অফিসটা কত বড়। আলো ঝলমল করছে এবং চারপাশের সব জায়গায় হইচই করছে। সহকর্মীরা ছোটাছুটি করছে, কাগজপত্র নিতে ব্যস্ত। আর নিধি বসে আছে পুরো পেশাদারি ভঙ্গিতে, চোখে আগ্রহ আর সামান্য রাগ মিশ্রিত। তুমি কি বুঝছো আজ থেকে তোমার এখানে জীবন কেমন হবে? কোনো ভুল করলে আমি দেখব। আর মনে রেখো, আমি খুব ধৈর্যশীল নই। হ্যাঁ আমি জানি, আমি চেষ্টা করব সব ঠিকঠাক করার। শাওনের হৃদস্পন্দন এখনো দ্রুত। সে বুঝতে পারছে না নিধি কঠিন কিন্তু চোখে সতর্ক নজর। এরপর শাওন অফিসের সকল সহকর্মীদের সঙ্গে পরিচিত পর্ব সেরে নেয়। হেই শাওন, তুমি কি সত্যি আজকে ইন্টারভিউ শেষ করেছো? বোর্ডে তো কঠিন প্রশ্ন আসে। হ্যাঁ, সত্যি কঠিন ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি। জানতাম না নিধি সেই রাগী মেয়েটি যা লিফটে দেখেছিলাম ঠিক একই রকম বোর্ডে বসে আছে। সত্যি? আর ও এত রাগী? আমি তো শুনেছি কেউ সহজে ওকে শান্ত করতে পারে না।
হ্যাঁ, কিন্তু চোখে আগ্রহ আর সামান্য প্রশংসা ছিল। আমি শুধু চেষ্টা করেছি পেশাদার থাকতে। তাহলে তুমি আজ থেকেই ওর দৃষ্টি আকর্ষণ করতে শিখেছ। অফিসে নতুনদের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সব সময় চোখে চোখ রাখতে হবে, কোনো ভুল না করা কঠিন হবে। এরপর থেকে শুরু হয় শাওনের অফিসের জীবনের শুরু। কর্মক্ষেত্রের প্রথম দিন শাওন তার বসের কঠোর দিক নির্দেশনায় শিকার হয়। শাওন, আজ থেকে তুমি আমাকে অনুসরণ করবে, দেখবে কিভাবে কাজ হয়। ভুল করলে আমি সরাসরি হস্তক্ষেপ করব। হ্যাঁ, আমি চেষ্টা করব। শাওনের মনে ভয় আর উত্তেজনা একসাথে। সে বুঝতে পারছে নিধি শুধু কঠোর না, বরং পরীক্ষার মাধ্যমেও শেখাচ্ছে। আর হ্যাঁ, মনে রেখো, সময় খুব মূল্যবান। প্রথম দিনেই কাজ শিখো। শাওন, তুমি যেখানেই থাকো কাজ শুরু করো। প্রথমে নোট নাও, দেখো আমরা কিভাবে প্রফেশনাল কাজ করি। ভুল হলে শিখবে আর বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, আমি প্রস্তুত। শাওন এখন অফিসের প্রতিটি স্থানে প্রতিটি কাজের প্রতিক্রিয়ায় নজর দিচ্ছে। সহকর্মীরা সাহায্য করছে ওকে। নিধি মাঝে মাঝে চোখে চোখে নির্দেশ দিচ্ছে, কখনো রাগ, কখনো প্রশংসা, কখনো পুরো অফিস জীবন্ত, টান টান ও চলমাল। হে শাওন, দেখো, নতুন কাজ শেখা সহজ নয়, কিন্তু চেষ্টা করলে সব ঠিক হবে। হ্যাঁ, বুঝেছি। আজ থেকে আমার সব মনোযোগ থাকবে। সকাল শাওন অফিসের দরজা খোলার সাথে সাথে অনুভব করলো নিধির দৃষ্টি যেন সরাসরি তার উপরে। নিধি ডেস্কে বসে আছে, চোখে আগ্রহ আর সামান্য রাগ মিশ্রিত। শাওন, আমি আশা করি তুমি বুঝতে পারছো, আজকের দিনটি কেবল তোমার জন্য নয়, বরং পুরো অফিসের জন্য। আমি এখানে শুধু ভুল ধরার জন্য নেই, বরং শেখানোর জন্য। প্রতিটি কাজের মান, প্রতিটি নোট, প্রতিটি ডকুমেন্ট তোমার মনোযোগ দাবি করছে। তুমি যদি মনোযোগ হারাও কিংবা কোনো কাজ অপ্রস্তুতভাবে করো, আমি দেখব এবং সরাসরি হস্তক্ষেপ করব। তোমার এই প্রথম দিনটি যে কোনো ভুলের জন্য দায়ী হবে, এবং আমি কোনো ধরনের অজুহাত গ্রহণ করি না। তবে মনে রেখো, যদি তুমি সতর্ক, মনোযোগী এবং পেশাদার হও, আমি সেই প্রচেষ্টাকে দেখি এবং মূল্যায়ন করি। আমি চাই তুমি জানো, এখানে সহজ কোনো কাজ নেই। প্রতিটি ছোট কাজের মধ্যেই বড় পাঠ লুকিয়ে আছে। তুমি যদি প্রতিটি কাজের প্রতি মনোযোগ দাও, ধৈর্য ধরে এবং যত্ন নিয়ে করো, তবে এই অফিসে তুমি সফল হবে। তুমি কি বুঝতে পারছো শাওন? আমি এখানে শুধু কঠোর নই, কিন্তু আমার প্রত্যাশা সব সময় উঁচু। ওহ ম্যাডাম, সত্যি আমি বুঝতে পারছি এখানে কাজের মান কতটা গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব প্রতিটি ডকুমেন্ট, প্রতিটি ফাইল ঠিকভাবে করার, যাতে কোনো ভুল না হয়। আজ থেকে আমার সব মনোযোগ থাকবে। শাওন একটি ফাইল ভুল স্থানে রাখলো। নিধি তার দিকে ধীরে এগিয়ে আসলো, চোখে কোনো অনুভূতি নেই, শুধু কঠোর দৃষ্টি। শাওন, তুমি কি জানো প্রতিটি ফাইলের সঠিক অবস্থান ধরে রাখা কত গুরুত্বপূর্ণ? এখানে একটি ছোট ভুলও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। আমি কেবল তোমাকে সতর্ক করছি। তুমি যদি এই ভুল বারবার করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার কাছ থেকে কোনো ছাড় নেই। প্রতিটি মুহূর্তে মনোযোগ রাখতে হবে। আমি আশা করি তুমি জানো, এখানে শুধু কাজ করা নয়, পেশাদার হওয়া কতটা জরুরি। তোমার মনোযোগ, সময়ানুবর্তিতা এবং সতর্কতা, এই তিনটি গুণ এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ। আমি চাই তুমি জানো, আমি কঠোর কিন্তু সৎ এবং যুক্তিসঙ্গত। তাই শাওন, আজ থেকে তুমি একটিও ছোট ভুল করবে না। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি। আমি জানি প্রতিটি মুহূর্তের গুরুত্ব কতটা। আমি মনোযোগ দেব, প্রতিটি কাজ যত্ন নিয়ে করব, এবং কোনো ভুল হবে না। আমি চাই আপনাকে দেখাতে যে আমি এই নতুন দায়িত্বের জন্য প্রস্তুত। আমি জানি অফিসে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ, আর প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ। আমি প্রস্তুত এই সুযোগ গ্রহণ করতে। দুপুরে ছোট্ট একটা মিটিং ছিল, কিছু রিপোর্ট নিয়ে আলোচনা। শাওন আত্মবিশ্বাস হারাতে বসেছে, কিন্তু কাজের গতিতে সে নিজেকে সামলাচ্ছে। নিধি বলেন, ধরো তুমি রিপোর্ট জমা দাও। আমি চাই তোমার প্রতিটি সংখ্যাই সঠিক থাকে। আমি আজ রিপোর্টগুলো চোখে চোখে দেখেছি। কিছু ভুল আছে, কিছু কাঁচা উপাত্ত,
আমি বলছি এই ছোট ছোট অবহেলা পুরো ব্যবস্থাকে খাটানো দেয়। তুমি যদি এই ভুলগুলো এড়াতে পারো, তুমি প্রমাণ করবে তুমি যোগ্য। আর যদি না পারো, তোমাকে তো আমি জানি কিভাবে সামলে নেই। আমি অসভ্য হয়ে বলছি না, কঠোর কারণটাই তোমাকে বড় করে। ম্যাডাম, আমি রিপোর্টগুলো আবার যাচাই করে নেব। আমি চাই আপনার আস্থা পাই। দেখো, আমি রাগ করব, আমি বিহেভ করি, আমি গর্জে উঠব, কারণ তোমার কাজের জায়গায় ভুল হলে সেটাও আমার দায়িত্ব। আমি কঠোর হই কারণ আমি চাই তোমাকে ভালো হতে দেখব। আর হ্যাঁ, যদি তুমি ঠিকঠাক করো আমি তাও দেখাবো। আমি প্রশংসা জানাতে পিছপা হব না, কিন্তু প্রথমে ভুল মুছতে হবে। নিধির কথার মধ্যে ছিল কড়া শাসন, কিন্তু সেই শাসনে লুকোনো ছিল নির্দেশন। এক অভিজ্ঞ মানুষের কড়া হাত, যে চায় ফল, এবং ফল থেকেই ভালোবাসার তৈরি হয়। দিনের কাজ শেষে ডেস্কের আলো নিভে আসে। শাওন ধীরে ধীরে নিধির কাছে জমা দিচ্ছে। সে ক্লান্ত, কিন্তু লক্ষ্য করেই কাজ করছে। নিধি কাছে এসে দাঁড়ায়, চোখে এখনো আগুন, কিন্তু কণ্ঠে তীব্রতা আলিঙ্গন করছে না, বরং ক্ষুদ্র গতি নেই, প্রশংসা ও রাগ একই সাথে। শাওন, আজ তোমার কাজের মান ভালো ছিল। বেশ কিছু জায়গায় তুমি ঠিকভাবে করার চেষ্টা করেছো এবং সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তুমি জানো, আমি আমার প্রত্যাশাগুলো হারাম করি না। আমি চাই তুমি কেবল কাজ করো না, নিজের মধ্যে করার নিয়ম গড়ো। আমি রাগ করি কারণ এখানে জন্য কোনো বাজে ব্যাখ্যা চলবে না। তুমি যদি সত্যিই বুঝতে পারো, চেষ্টা করে ফল দেখাও, তবে আমি তোমার পেছনে থাকবো। তুমি কি বুঝছো? রাগটা আমার, কিন্তু সেটা শেখানোর রাগ, আর প্রশংসাটা সৎ। ম্যাডাম, আমি বুঝেছি। আমি জানি আপনি রাগ করবার পেছনে সোজা উদ্দেশ্য রাখেন। আমি সেটা মেনে নিয়েছি। আমি চেষ্টা করব এমনভাবে কাজ করতে যাতে আপনি কোনো দিন হতাশ না হন। আর হ্যাঁ, আমি কি বলবো, আপনার কঠোরতার ভেতরেই আজ আমি অন্য কিছু দেখতে পেয়েছি, যা প্রথম দিনেই আমাকে নাড়া দিয়েছে। নিধির চোখে ভাঙতি একটু মৃদুতা, চোখের কোণে অদ্ভুত রোদ আঁকা। সেই রাগ চোখেই ছিল কিছুকাল পর প্রণয়ের সূচনা। শাওনের মুখেও লাজ, অন্যরকম উত্তেজনা। দুজনেই বোঝে তাদের সম্পর্কে কেবল কর্তব্যের বাইরে যেতে পারে, কিন্তু শর্তগুলো খুব কড়া। নিধি অফিসের বড় কনফারেন্স রুমে বসে আছে। সে নিজে নতুন ডিলের প্রেজেন্টেশন শেষ করতে ব্যস্ত। ডেস্কে ল্যাপটপ, নোটবুক, চার্ট সবই সজ্জিত। অফিসের অন্য সবাই চলে গেছে, কেবল শাওন পাশ থেকে সাহায্য করছে। শাওন, আমি চাই তুমি সব ঠিক রাখো। এই ডিলটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি তোমার সাহায্য ছাড়া আমি হয়তো সময় মতো সব শেষ করতে পারতাম না। তবে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক না হলে আমি রেগে যাব। তুমি বুঝছো, এই মুহূর্তে আমার সব নজর এই প্রজেক্টের উপর। ম্যাডাম, চিন্তা করেন না, আমি সব দেখছি, সব ঠিক রাখছি। ল্যাপটপ, চার্ট, নোটবুক সব কিছু ঠিকভাবে সাজানো আছে। তুমি শুধু ফোকাস করো, প্রেজেন্টেশন সফল হোক। আমি চাই তুমি ঝামেলা ছাড়া কাজ শেষ করো। নিধির চোখে আগুন, ঠোঁটে চাপা হাসি। সে রাগে, কিন্তু শাওনের সততা ও সাহায্যকে তাকে মনোযোগী করে। হঠাৎই বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়। জানলার কাছে জল ছিটকে পড়ে, সাথে লোডশেডিংও। পুরো রুম অন্ধকারে ডুবে যায়। এই কি আর অসুবিধা, বৃষ্টি আর লোডশেডিং একসাথে? এই মুহূর্তে কি আমার মাথায় শুধু ঝামেলা পড়তেই হবে? আমি একা এই প্রেজেন্টেশন সামলাতে পারবো না। কিন্তু শাওন, তুমি আছো তো? আমি তোমার উপর নির্ভর করছি। ম্যাডাম, আমি আছি, ভয় পাইয়েন না। লোডশেডিং সমস্যা নয়, আমি ফ্ল্যাশ জ্বালাচ্ছি, সব কিছু ঠিক রাখবো। তুমি শুধু ফোকাস করো, প্রেজেন্টেশনটা শেষ করো, আমি তোমার পাশে আছি। নিধি হঠাৎই লক্ষ্য করল শার্টের ল্যাপটপটা হালকা ঝাঁকছে। সে হাত বাড়ালো, কিন্তু সামলাতে পারল না। শাওন সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ল্যাপটপটা ধরল। শাওন, তুমি না থাকলে আমি কি করতাম? আমি রাগ করি, আমি চাপ অনুভব করি, আর হঠাৎ করে সব বিপদ এসে পড়ল। তুমি ছাড়া আমি একা নই। ম্যাডাম, আমি জানি বিপদ এসেছে, কিন্তু আমি চাই তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করছি। তুমি শুধু ফোকাস করো, প্রেজেন্টেশন শেষ হবে,
আর সব ঝামেলা দূর হবে। তুমি চাইলে আমি আলো ঠিক করতে সাহায্য করি, নোটবুক সাজাই আর ফাইল ঠিক রাখি। নিধি চোখ চেপে ধরে, রাগ, ক্লান্তি এবং অদ্ভুত আকর্ষণ একসাথে। সে বুঝল শাওনের সততা ও সাহায্য এবং নির্ভরযোগ্যতা সবই তাকে আরও কাছে টেনে আনছে। এরপর থেকে বেশ কিছুদিন পার হয়ে যায়। হঠাৎই একদিন দুপুরের সময় অফিসের ডেস্কে হালকা হাস্যরসিকতা। লামিসা ডেস্কে শাওনের পাশে এসে ছোট্ট মজা করছে। শাওনও হেসে হেসে উত্তর দিচ্ছে, উভয়ই হাসছে। কিন্তু নিধি ঢুকে পড়ে, চোখে তার আগুন, ঠোঁটে চাপা হাসি। পুরো কক্ষ যেন মুহূর্তেই স্তব্ধ। লামিসা, দেখো তো, এই চারটা যদি আমরা এমনভাবে সাজাই তবে ক্লায়েন্টরা হতাশ হবে না। আর হ্যাঁ, তুমি যদি একটু আরও উদ্ভাবনী হতে পারো তবে পুরো প্রেজেন্টেশনটা চমকপ্রদ হবে। আর দেখো না, আমি তো বলছি, কাজ করতে করতে একটু হাসতেও তো পারে। শাওন, তুমি সত্যি সবসময় হাসি খুশি থাকো আর কাজের মাঝে মজা করতে জানো, এটা বড় বিষয়। আমি চেষ্টা করব, কিন্তু তোমার ধৈর্যই আমাকে সাহায্য করছে। নিধির চোখেও আগুন, ঠোঁটে চাপা হাসি। সে বুঝতে পারল শাওনের সঙ্গে লামিসার হাসি মজা তাকে খারাপ লাগছে, অথচ সে নিজেও জানে সে রাগের ভেতরেই ক্রমে আকৃষ্ট হচ্ছে। তুমি লামিসার সঙ্গে এমন হাসছো, এমনভাবে কথা বলছো, অথচ তুমি জানো না আমি এটা দেখতে পাচ্ছি। তুমি রসিক, সততা এবং বন্ধুত্ব সব মিশিয়ে রাখো। আর আমার চোখ দিয়ে কি আর কোনো নিয়ন্ত্রণ আছে? তুমি জানো না তুমি আমাকে কতটা অস্থির করছো। আমি রাগ করি, আমি খারাপ লাগছে, কিন্তু এই রাগের ভেতরেই ধীরে ধীরে আকর্ষণ জন্ম নিচ্ছে। তুমি কি বুঝছো শাওন? তুমি শুধু সৎ নও, তুমি এমন মানুষ যে অন্যের সাথে হাসতে পারে, আর আমার রাগ আরো গভীর করে। নিধি নিজেকে অবাক, তার রাগ, জেলাসি এবং আকর্ষণ একসাথে কাঁদছে। শাওনের সততা ও রসিকতা তাকে আরও অস্থির করেছে। নিধি চোখ চেপে ধরে, ঠোঁটের কোণে সামান্য হাসি। রাগ, জেলাসি আর আকর্ষণ সবই একসাথে। শাওনের সততা ও রসিকতা নিধির হৃদয়ে ঝড় তুলছে। সেদিন লামিসা আর শাওনের বিষয়টা কোনো মতে নিধি উপেক্ষা করল, কিন্তু এরপর হঠাৎই কয়েকদিন পর অফিসের সকালটা ধীরে ধীরে শুরু হয়। নিধি তার কক্ষের ডেস্কে বসে রিপোর্ট যাচাই করছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ থাকলেও করিডোরের শব্দ তার মনোযোগ প্রবেশ করছে। শাওন অন্য ডেস্কে বসে লামিসার সঙ্গে হালকা মজা করছে। নিধি চুপচাপ শুনছে। শাওন ভাই, সত্যি বলতে কি, অফিসে আপনার মতো মজার মানুষ থাকলে তো সকালটা একেবারে আনন্দময় হয়ে যায়। আপনি সবসময় হাসি খুশি থাকেন আর অন্যদেরও হাসাতে জানেন। কখনো কখনো ভাবি এত মজার মানুষ আর কোথায় পাবো। লামিসা, তুমি খুব বড়াই করছো। সত্যি বলতে কি, আমি সব সময় এমন আনন্দময় হই না। তবে আমি চাই সব কিছু হালকা থাকুক, যাতে কাজের চাপ কম লাগে। আর হ্যাঁ, কাজের মাঝে যদি একটু মজা না থাকে তো অফিসটা একেবারেই কষ্টকর হয়ে যায়। তাই একটু হাসাহাসি তো চলতেই হবে। ঠিক বলেছ, তবে আপনার সঙ্গে কথা বললেই সব ক্লান্তি যেন কেটে যায়। সত্যি, কখনো কখনো মনে হয় আপনি শুধু কাজ করেন না, আমাদেরও মনোরঞ্জন করেন। নিধি চুপচাপ বসে আছে, চোখের ভ্রু কুঁচকে যায়, ঠোঁটের কোণে সামান্য চাপা হাসি। ভেতরের অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা। তার মনে হয় এই হাসি ঠাট্টা কেন তার মনকে এতটা টানে। সে বুঝতে পারছে না এই রাগ আর ঈর্ষা তার ভেতরে ক্রমে আকর্ষণ তৈরি করছে। কেন আমি এত রেগে যাচ্ছি? শাওন শুধু হেসে কথা বলছে আর লামিসার সঙ্গে হালকা ঠাট্টা করছে, অথচ আমার চোখ কেবল তার দিকে আটকে আছে। আমি রাগ করি বুঝি, কিন্তু কেন এই রাগের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ তৈরি হচ্ছে? আমি তো সাধারণত অন্যদের হাসি দেখেও এত অস্থির হই না। এটা কি আমার জন্য নতুন অনুভূতি? নিধি তার কলমটা টেবিলে একটু ঝরিয়ে রাখে। ফাইলের পাতা উল্টাতে গিয়ে হাতটা কাঁপায়। তার হৃদয় দ্রুত ধকধক করে, চোখে আগুন আর মনে অদ্ভুত উত্তেজনা। সে হঠাৎই নিজেকে একান্তভাবে চুপ রাখে, যেন কেউ দেখে না। নিধি, তুমি কি ঠিক আছো? সব কিছু ঠিকভাবে চলছে তো? আমি তো দেখছি তুমি রিপোর্ট যাচাই করছো। তবে যদি দরকার হয় আমি সাহায্য করতে পারি। কখনো কখনো একা কাজ করা চাপের হতে পারে। শাওন, আমি জানি
আমি নিজের কাজ করতে পারি। আমি সাহায্য চাইছি না, আর তুমি ভুল বুঝছো না। শুধু শুধু নিজের কাজে মনোযোগ দিতে চাইছি। তবে তোমার হাসি আর কথাবার্তা, হায় কেন জানি না, এটা আমার চোখে আরো জ্বালা সৃষ্টি করছে। আমি রাগ করি, কিন্তু যেন এই রাগের ভেতরেই কিছু অজানা টান তৈরি হচ্ছে। তুমি বুঝছো না, আমি এমন নির্ভরযোগ্য, সতী আর রসিক, আর আমি সেটা সহ্য করতে পারছি না। শাওন চুপচাপ তার দিকে তাকায়। তার চোখে অদ্ভুত মৃদু হাসি, আর মনে হয় সে বুঝতে পারছে নিধির রাগের ভিতরেই তার নিজের জন্য অজানা টান তৈরি হয়েছে। কেন আমি এইভাবে উত্তেজিত হই? কেন রাগের মাঝে আকর্ষণ জন্মায়? আমি তো রাগী, আমি সব নিয়ন্ত্রণে রাখি, কিন্তু শাওন, সে যেন সবকিছু অতি সহজে স্বাভাবিকভাবে করে দিচ্ছে। এই হাসি, এই মজা, হায় আমি রাগ করি, অথচ একই সাথে মনে হচ্ছে আমি আরো কাছে টানছি। আমি কি করব এই অনুভূতি নিয়ে? নিধির হালকা আঙুল দিয়ে কলম ঘোরায়, চোখে অস্থিরতা, ঠোঁটে চাপা হাসি, ভেতরে উত্তেজনা। শাওন কিছু না চাইলেও ও নিধি ধীরে ধীরে নিজের রাগ ও আকর্ষণের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে। অফিসের দুপুর, নিধি নিজের কক্ষে বসে রিপোর্ট যাচাই করছে, মুখে ঠোঁট চাপা, চোখে আগুন, কিন্তু ভেতরে অদ্ভুত এক অস্থিরতা। সে জানে শাওন অফিসে আছে, তবে এখন সে চাইছে নিজের রাগ নিজেই হজম করতে। শাওন, তুমি জানো কি আমি রাগী, আমি বদমেজাজি, কিন্তু তুমি যখন পাশে থাকছো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তোমার হাসি, তোমার শান্ত স্বভাব, সবকিছুই আমার রাগের আড়ালে একটা অদ্ভুত টান তৈরি করছে। আমি নিজেও বুঝতে পারছি না এটা কি রাগ নাকি অন্য কিছু। নিধি কলম হাতে ঘোরাচ্ছে আর চোখে একবার ভিজে ওঠা জানলার বাইরে তাকায়। মনে হয় বৃষ্টি যেন এখনই তার মনকে ছুঁয়ে যাচ্ছে। শাওন ধীরে ধীরে কক্ষে প্রবেশ করে, হাতে ল্যাপটপ আর চোখে সতর্কতা ও আন্তরিকতা। সে বুঝতে পারছে নিধি অস্থির, কিছুটা রাগী আর কিছুটা ভেতরে উত্তেজিত। নিধি, আমি ভেবেছিলাম হয়তো তুমি সাহায্য চাইবে না, তবে আমি জানি তুমি একা কাজ করতে চেষ্টা করছো। আমি পাশে আছি শুধু তোমার জন্য। কাজের চাপ কমাতে চাই। আর হ্যাঁ, তুমি যদি চাও আমি ফাইল সাজাতে সাহায্য করি, নোটবুক ঠিক করি, তুমি শুধু ফোকাস করো। শাওন, তুমি কি জানো, তুমি পাশে থাকলে আমিও রাগী, কিন্তু তোমার সততা আর সাহায্য আমাকে, হায় নিজের রাগও যেন হজম করতে পারছি না। তুমি সবকিছু সহজ করে দিচ্ছ, আর আমি শুধু শুধু নিজের রাগ আর আকর্ষণ লুকাতে চাই। শাওন ধীরে ধীরে তার কাছে এসে বসে। নিধি নিজের চোখে নামিয়ে ফেলে, মনে হচ্ছে ভেতরে অদ্ভুত এক উত্তেজনা। নিধি, আমি জানি তুমি রাগী, আমি চাই না তুমি রাগ করো, শুধু চাই তুমি জানো আমি পাশে আছি। বৃষ্টি হোক বা লোডশেডিং, রাতের চাপ হোক বা দিনের ক্লান্তি, আমি সব সময় পাশে থাকব। তুমি যদি একটু বিশ্বাস করতে পারো, আমি শুধু সাহায্য করব, আর তোমার রাগের আড়ালে লুকানো অনুভূতিটা বোঝার চেষ্টা করব। শাওন, তুমি জানো না তুমি কিভাবে, হায় তুমি কি জানো আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি রাগ করি, কিন্তু সেই রাগের ভেতরেই যেন তোমার দিকে টান তৈরি হচ্ছে। আমি নিজেও অবাক হই কেন এইভাবে হয়, কেন এই উত্তেজনা অনুভব করছি। শাওনের চোখেও শান্তি, নিধির চোখে আগুন। দুজনে কিছুটা দ্বিধায়, কিছুটা উত্তেজিত। শব্দহীন মুহূর্তে মনে হয় এক অদ্ভুত আকর্ষণ দুজনের মধ্যেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আমি রাগী, আমি বদমেজাজি, কিন্তু এই ছেলেটা, হায় সে আমার রাগ লাঘব করছে, আর সেই রাগের আড়ালে অন্য কিছু তৈরি করছে। আমি চাইছি লুকাই, কিন্তু ভেতরের টান আরো বেড়ে যাচ্ছে। আমি কি করব? নিধি ধীরে ধীরে ল্যাপটপের দিকে ফিরে যায়, চোখে লজ্জা ও রাগের মিলিত প্রতিচ্ছবি। আর শাওন শান্তভাবে তার পাশে বসে থাকা। বোঝা যায় নিধি কিছু বলতে চায় না, কিন্তু তার চোখের আড়ালে সব কিছু প্রকাশ কাটছে। মুহূর্তগুলো নীরব। নিধি নিজের রাগগুলো লুকিয়ে রাখছে, আর শাওন চুপচাপ তার পাশে বসে। দুজনের মধ্যে প্রথম সূক্ষ্ম প্রেমের আভা ধীরে ধীরে ফুটে উঠেছে। নিধি জানে না তার ভেতরের উত্তেজনা, রাগ এবং আকর্ষণ শাওনের কাছে উপস্থিত আরও গভীর করে তুলেছে। সেদিনের বিকেলটা ছিল অদ্ভুত রকমের শান্ত। অফিসের সবাই কাজ গুটিয়ে নিচ্ছে, কেউ কফি খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। শাওন, লামিসা, রিফাত আর কয়েকজন সহকর্মী হাসতে হাসতে কফি মেশিনের পাশে গল্পে মেতে উঠেছে।
সবার মাঝখানে শাওনের উপস্থিতি মনের হাসির ঝড়। তার সহজ সরল মজার ভঙ্গিটা অফিসের সবার মনে ভালো করে দেয়। তবে একটা মানুষের একদমই ভালো লাগে না নিধির। নিধির কেবিনে বসে ল্যাপটপে চোখ রাখতেও মনটা অস্থির। ওর কানে স্পষ্টভাবে আসছে ওদের হাসাহাসির শব্দ, শাওনের গলা, অদ্ভুত একটা টান যা বিরক্তিকর আবার আকর্ষণও। শাওন ভাই, আপনি তো এমন নাটক করেন যেন সব মেয়েরা আপনাকে পছন্দ করে। আরে না না, আমি কারো ক্রাশ নই। তবে একটা কথা ঠিক করে ফেলেছি, আমি কোনোদিন সিনিয়র মেয়েকে বিয়ে করব না, জীবনেও না। ও সিনিয়র মেয়ে মানে মানে অফিসের বসদের মতো? দেখো ভাই, সিনিয়র মেয়েরা সুন্দর না বলবো না, বরং অনেক সময় ওরাই সবচেয়ে স্মার্ট, কনফিডেন্ট। কিন্তু সমস্যা হলো ওদের রাগটা এমন জিনিস, একবার ধরলে সার্কিট শর্ট হয়ে যায়। আজ হাসছে, কাল চোখ রাঙিয়ে বলবে এই কাজটা কেন এমন হলো। বিয়ের পর কল্পনা করো, অফিসেও বস, বাসাতেও বস। আমি তো টেনশনেই হার্ট অ্যাটাক খেয়ে যাব। তাহলে আপনি চান এমন মেয়ে যাকে আপনি বুঝাবেন সে চুপচাপ শুনবে? না না, আমি চাই এমন মেয়ে যে হাসবে, মজা করবে, জীবনটাকে হালকা করে রাখবে। আমার তো ভয় লাগে রাগী টাইপ মেয়েদের। ওদের চোখে চোখ পড়লেই মনে হয় আমি কিছু ভুল করে ফেলেছি। সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। কিন্তু ঠিক তখনই দরজার পাশ দিয়ে যাচ্ছিল নিধি। ওর হাতে এক গাদা ফাইল, মুখে হালকা ক্লান্তি। হঠাৎই শাওন শেষ কথাগুলো ওর কানে স্পষ্টভাবে এসে আঘাত করলো। আমি সিনিয়র মেয়েকে কখনো বিয়ে করব না, রাগী টাইপ আমার পক্ষে না। নিধি থেমে গেল। এক মুহূর্ত তার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। যে ছেলেটাকে ও ধীরে ধীরে ভীষণ পছন্দ করতে শুরু করেছে, সেও আসলে ওদের মতো মেয়েদেরকে অপছন্দই করে। তাহলে এটাই তোমার ধারণা শাওন? সিনিয়র মানেই কঠিন, রাগী মানেই খারাপ। তুমি জানো না আমি আসলে এমন কেন। এই দায়িত্ব, এই চাপ, এই নামের পেছনে কত ত্যাগ আছে। তুমি দেখো না, শুধু বিচার করো। আর চোখে হালকা জল এসে গেল, কিন্তু মুখে ভীষণ ঠান্ডা ভাব এনে ফাইলগুলো বুকের সঙ্গে চেপে ধরলো। নীরবে নিজের কেবিনের দিকে হাঁটতে লাগলো। শাওন তখনও মজা করছে, কিছু টেরই পাচ্ছে না। নিধি দরজা খুলে ঢুকে গেল নিজের কেবিনে। দরজা বন্ধ হতেই মুখের শক্ত ভাবটা মিলিয়ে গেল, চোখে জমে উঠল না বলা অভিমান। তুমি জানো না শাওন, আমি কখনো চেয়েছিলাম না কেউ আমাকে রাগী বলে চিনুক। আমি শুধু চাইছিলাম কেউ আমার কাজের প্রতি একটুখানি শ্রদ্ধা দেখাক। তুমি সেই মানুষটা হতে পারতে, কিন্তু তুমি তো বুঝতেই চাওনি। ওর গলার স্বর ভেঙে গেল, চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। নিধি জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ওর মনে এখন রাগ নেই, আছে শুধু অজানা একটা কষ্ট। শাওনের একটুখানি কথায় যেন পুরো পৃথিবীটা উল্টে গেছে। আর সেদিন থেকেই নিধি একটা সিদ্ধান্ত নিল, আর না, এই ছেলেটাকে এড়িয়ে চলবো, কথা বলবো না, হাসবো না। পরের দিন সকাল। অফিসে সবাই একে একে আসছে। শাওন ঢুকেই হাসি মুখে বলল, গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। শাওন একটু অবাক হলো। এমন গলায় নিধি তাকে কখনো বলেনি। ও ভাবলো হয়তো ওর শরীর খারাপ কিংবা অফিসের কোনো চাপ। কিন্তু পরের কয়েকদিন এই একই রকম আচরণ চলতে থাকলো। কোনো কারণ ছাড়াই নিধি ওকে এড়িয়ে চলছে, চোখাচোখি এড়াচ্ছে, মিটিংয়ে চোখে চোখ রাখে না। কি হলো ওর? আমি কিছু ভুল বলেছি নাকি? না হয়তো কোনো ঝামেলা আছে, কিন্তু এভাবে কেন এড়াচ্ছে? এভাবেই ভুল বোঝাবুঝি শুরু। শাওনের নির্দোষ হাসি আর নিধির রাগী মুখের আড়ালে জমে গেল অভিমান, যা আস্তে আস্তে ভালোবাসার জন্ম দিতে চলেছে। অফিসের পরিবেশটা আজ যেন অন্যরকম। শাওন খুব ফুরফুরে মেজাজে আছে, মুখে এক গাল হাসি, আর সবার সাথে মজাও করছে। লামিসা, রুবেল, তানিম সবাই মিলে একসাথে হাসি ঠাট্টায় ব্যস্ত। কফির কাপ হাতে নিয়ে শাওন বলছে, আরে ভাই, এই কোম্পানির মিটিং রুমে ঢুকলেই মনে হয় কেউ পরীক্ষা নিচ্ছে। না জানি কে কখন কি প্রশ্ন করবে। হা হা, ঠিকই বলছিস। তবে শুনেছি আজ নিধি ম্যাডাম নিজের হাতে প্রেজেন্টেশনটা বানিয়েছেন। একটু ভুল হলেই কিন্তু ঝড় উঠবে। আরে ভাই, সেই ঝড় আমি আগেও দেখেছি। ঝড় না, সেটা তো টাইফুন।
কথাটা শুনে পুরো রুমে হাহাকার হাসি পড়ে যায়। কিন্তু ওই মুহূর্তেই দরজা খুলে নিধি ভেতরে ঢোকে। সবার মুখের হাসি থেমে যায়। নিধির মুখে রাগের ছাপ স্পষ্ট, চোখ দুটো কেমন যেন অগ্নিগর্ভ। এত হাসাহাসি কিসের? অফিসে কাজ করার সময় নাকি পিকনিক হচ্ছে এখানে? সবাই এক নিমেষেই চুপ। নিধির গলার সেই কঠিন ভাবটা যেন সবার বুক কেঁপে ওঠে। শাওন মুখ নিচু করে ফাইলগুলো ঠিক করছে, যেন সে জানেই না কিছু বলেছিল। শাওন, তুমি আবার লিড প্রজেক্টে আছো তাই না? তাহলে তোমারই তো উদাহরণ হওয়া উচিত। তুমি যদি অফিসে এইভাবে অস্থিরতা তৈরি করো, বাকিদের কি শেখাবো আমি? সরি নিধি, মানে ম্যাডাম, একটু হালকা পরিবেশ করার চেষ্টা করছিলাম। কাজের চাপটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম। তোমার কাজের চাপের অজুহাত আমি শুনতে চাই না। আমি শৃঙ্খলা চাই, তোমার মজা নয়। সবার সামনে এভাবে বকুনি খাওয়াটা শাওনের জন্য নতুন কিছু না, কিন্তু আজ কেমন যেন অন্যরকম লাগছে। নিধির চোখে রাগের পাশাপাশি একটা অন্যরকম ঝিলিক কষ্টের মতো, না হয় অভিমানের মতো। সেদিনও অফিসের মিটিংয়ের পর থেকেই নিধি আর শাওনের মধ্যে একটা ঠান্ডা দূরত্ব তৈরি হয়েছে। কথা বলে কিন্তু দরকার ছাড়া না। আগের মতো খুনসুটি হাসি ঠাট্টা কিছুই নেই। তবে লামিসা এটা খেয়াল করে, সে জানে নিধির রাগটা আসলে অন্য কিছুর হিংসা, কষ্ট, না হয় ভালোবাসা। কিন্তু শাওন তো বোঝে না। একদিন বিকেলে অফিসের একটু ফাঁকা সময়, সবাই প্রায় চলে গেছে, শুধু নিধি বসে আছে তার কেবিনে। রাতের প্রেজেন্টেশনের জন্য কাজ করছে। বাইরে তখন আকাশ মেঘে ঢেকে আছে। আপনি এখনো অফিসে? সবাই তো চলে গেছে অনেকক্ষণ আগেই। জানি, কিন্তু কাজ বাকি আছে। আজকের প্রেজেন্টেশনটা অনেক বড় ক্লায়েন্টদের সাথে, ভুল করা যাবে না। আপনি বসের মেয়ে ঠিকই, কিন্তু আপনি নিজের উপর অনেক চাপ নিচ্ছেন। একটু রেস্ট নিন না। তোমার দরকার নেই আমার চিন্তা করার। তুমি যাও, আমি সামলে নেব। আহা, এটাই তো সমস্যা আপনার। কাউকে পাশে থাকতে দেন না। একটু সাহায্য নিতে ক্ষতি কি? নিধির এবার মুখে কিছু না বলে চুপ করে যায়। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে। হঠাৎই একটা ঝলকানি আলো, তারপর পুরো অফিসে অন্ধকারে লোডশেডিং। ও নো, আবার বিদ্যুৎ গেল। এই প্রেজেন্টেশনটা না হলে কাল সব শেষ। চিন্তা করবেন না, আমি আছি না। একটু সময় দিন, আমি ল্যাপটপে ব্যাকআপ চালু করি। তুমি এখনো এখানে কেন? আমি তো বলেছিলাম যেতে। কারণ আপনি এখন একা, বাইরে এমন বৃষ্টি, আমি কিভাবে যাই বলুন? আর আপনার এই মুখের ভাবটা, মানে এমন রাগী মেয়ে কিন্তু ভয় পেলে একদম বাচ্চার মতো লাগে জানেন। আমি ভয় পাই না, বুঝলে? শুধু একটু অস্থির লাগছে এই অন্ধকারে। তাই তো বলছি, আমি আছি না পাশে। দুজনেই চুপ। বৃষ্টির টাপুর টুপুর শব্দটা কেমন যেন শান্ত করে দিল পরিবেশটা। নিজের মুখে ফ্ল্যাশ লাইটের আলো পড়েছে, চোখে এক অজানা কোমলতা। শাওন বুঝতে পারছে না এই মেয়েটা আসলে কি রাগী, জেদি, নাকি ভীষণ ভেতরে ভেতরে একলা। সেই রাতটা যেন একটা ভাব। পরদিন থেকে নিধি আর শাওনের সম্পর্কের মধ্যে কিছুটা নরম ভাব আসে। অফিসে নিধি আগের মতো কড়া থাকলেও মাঝে মাঝে চোখে হাসির ঝিলিক দেখা যায়। আর শাওন সেই হাসিটা ধরার চেষ্টা করে। কিন্তু সেই শান্তিটা ভাঙলো এক বিকেলে, যখন নিধি ক্যান্টিনে ঢুকে দেখে শাওন লামিসার সাথে হাসতে হাসতে কথা বলছে। আচ্ছা শাওন ভাই, আপনি কি সব মেয়েকেই এত সুন্দরভাবে হাসান, নাকি এটা স্পেশাল স্কিল? না রে, এটা অফিসের সময় কাটানোর ভালো টেকনিক। না হাসলে বস রেগে যাবে, হাসলে হয়তো একটু রেহাই মিলবে। তাহলে আপনার সেই রাগী সিনিয়র ম্যাডাম কি বলে এই ব্যাপারে? আরে, উনি রাগী না, উনি আসলে খুব ভালো মানুষ। শুধু মুখটা করা, ভেতরে একদম নরম। ঠিক তখনই নিধি দরজায় দাঁড়িয়ে সব শোনে। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের ভেতরে যেন আগুন জ্বলে। খুব মজা হচ্ছে দেখছি তোমাদের। কাজের সময় এখন গল্পের আসর বসেছে। সরি ম্যাডাম, আমরা একটু। তোমার কাজটা শেষ করো লামিসা। আর শাওন, তুমি আমার কেবিনে আসো। শাওন মাথা নিচু করে যায়। নিধি তখন ফাইল ছুঁড়ে টেবিলে রাখে। অফিসে তোমার ভূমিকা কি? মজা করা না কাজ করা? আপনি ভুল বুঝছেন নিধি, মানে ম্যাডাম, আমি। আমার নাম নিতে হবে না। তুমি যেভাবে সবার সামনে হাসি ঠাট্টা করো,
সেটা আমার ভালো লাগে না। তাহলে আপনি কি চান? আমি সারাদিন মুখ গোমড়া করে বসে থাকি? আপনি আসলে ভয় পাচ্ছেন যে আমি অন্য কারোর নজরে পড়ছি, তাই না? কি বললে? কিছু না, ভুলে যান। নিধি কিছু বললে না, কিন্তু সেই রাতটা সে ঘুমাতে পারে না। কেন যেন বুকের ভেতরটা কেমন করে, মাথায় ঘুরে বেড়ায় শাওনের সেই একটাই কথা। আপনি আসলে ভয় পাচ্ছেন আমি অন্য কারো নজরে পড়ছি। পরদিন সকালে নিধি অফিসে আসার আগে আয়নার সামনে নিজেকে অনেকবার দেখে। সে বোঝে না কেন আজ নিজের শ্বাসটা নিয়ে এত চিন্তা করছে। আর শাওন, সে আগের মতোই হাসি খুশি, কিন্তু নিধির চোখে আজ অন্যরকম কিছু, নরম ভঙ্গুর, অথচ অদ্ভুত রাগে মোড়া। দিন যায়, কাজের চাপ বাড়ে। একদিন অফিসের টিম আউটিংয়ে সবাই একসাথে যায়। লামিসা, রুবেল, তানিম সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত, কিন্তু নিধি একদম চুপচাপ। শাওন বারবার তার দিকে তাকায়। আপনি এমন চুপচাপ কেন? আপনার রাগটা এখনো যায়নি? আমি রাগ করি না, আমি শুধু আমার জায়গা থেকে দূরে থাকা শিখেছি। কিন্তু আমি তো চাই আপনি কাছে আসুন। দূরে থাকলে অফিসটাই ফাঁকা লাগে। মজার মানুষ আপনি, সবাইকে এমন কথা বলেন? না, সবাই তো আপনি না। নিধির চোখের কোণে পানি এসে যায়, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপচাপ দূরে চলে যায়। শাওন লক্ষ্য করে নিধি আর আগের মতো নেই। চোখে ঠান্ডা ভাব, কথায় দূরত্ব। সে কথা বললে নিধি শুধু হালকা হ্যাঁ বা না বলে। একদিন শাওন ক্লান্ত হয়ে বলেই ফেলল, আপনি যদি রাগ করে থাকেন আমি সত্যি বুঝতে পারছি না আমার দোষটা কোথায়। কিছু না, তুমি যেমন ভাবো তেমন থাকো, আমি আর কিছু বলবো না। আপনি জানেন না, আপনি যত দূরে যান আমি তত অস্থির হয়ে পড়ি। শাওন সেদিন বাড়ি ফিরে চুপচাপ বসে থাকে, বুঝতে পারে না কেন সে এমন কষ্ট পাচ্ছে। অন্যদিকে নিধিও নিজের রুমে একা বসে ভাবে, কেন এই ছেলেটার একটা কথা, একটা হাসি এখন তার পুরো মেজাজই বদলে দেয়। পরদিন সকালে নিধির বাবা মা ডাইনিং টেবিলে বসে। মা, এবারে তো তোর বয়স হয়ে গেল, আমরা ভাবছি তোকে বিয়ে দিই। হঠাৎ এই কথা মা? আমি এখনো প্রস্তুত নই। কিন্তু এই প্রথম তুই রাজি হবি বললি কাল রাতে, তাই না? নিধি কিছু বলে না, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, আবার কষ্ট, কারণ সে জানে যে ছেলেটাকে সে মনে মনে ভালোবেসে ফেলেছে, সে ছেলেটা একদিন বলেছিল সে কখনো সিনিয়র মেয়ে বিয়ে করবে না। জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো না পরিকল্পনা করে আসে, না ইচ্ছা করে চলে যায়। নিধি আর শাওনের মাঝের সম্পর্কটা এখন তেমনই এক জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা অজানা দূরত্ব, একরাশ অভিমান, আর তাতে মিশে আছে একটা অনুচাচরিত ভালোবাসা। সকালটা আজ অন্যরকম। অফিসের সবাই কেমন যেন অস্বস্তিতে আছে, কারণ নিধি আজ একটা কিছুটা চুপচাপ। মুখে আগের মতো কড়া ভাবটা নেই, বরং চোখে একটা অদ্ভুত নীরবতা। আর শাওন, সে আজ একটু অন্যরকমই লাগছে। চোখের নিচে হালকা ক্লান্তি, চুলগুলো এলোমেলো, যেন সারা রাত ঘুমায়নি। ভাই, সব ঠিক আছে? আজ তোমার মুখটা এমন লাগছে কেন? ঘুম হয়নি রে, কাজের চাপ একটু বেশি। কাজের চাপ না, ম্যাডামের চাপ। এসব কথা এখন না বললে হয় না? সবাই হেসে ওঠে, কিন্তু শাওন হাসতে পারে না। তার মনটা ভারী হয়ে আছে, কারণ সে জানে কাল নিধি ওর সামনে দিয়েই চলে গেল, অথচ একবার তাকায়ও নি। বিকেলের দিকে হঠাৎই মিটিং ডাকা হয়। নিধি আজ প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু তার কণ্ঠে সেই দৃঢ়তা নেই। সবাই লক্ষ্য করেছে সেটা, তার চোখে এক অদ্ভুত ক্লান্তি। এই প্রজেক্টটা আমাদের কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। শাওন, তুমি যদি পরের স্লাইডটা। শাওন সাথে সাথে উঠে দাঁড়ায়, সাইড বদলায়, তারপর ধীরে ধীরে বলে, আপনি চাইলে আমি পরের অংশটাও ব্যাখ্যা করতে পারি। দরকার নেই, আমি পারবো। আপনি তো সবই পারেন। এই ছোট্ট কথাটাতে নিধির চোখে এক ঝলক রাগ দেখা দিলেও গভীরে কোথাও যেন মনটা কেঁপে উঠল। কে জানি না, কেন জানি না যে এই ছেলেটার কথাগুলো এখন খুব বেশি ব্যক্তিগত মনে হয়। বৃষ্টির শব্দের সঙ্গে হালকা বাতাস বইছে বাইরে। শাওন একা বসে কফি খাচ্ছে। লামিসা এসে পাশে বসে পড়ে। হায় আল্লাহ, তুমি তো একদম চুপচাপ হয়ে গেছো। কোথায় সেই পুরনো ফুরফুরে শাওন? মানুষ চুপ হয়ে যায় যখন মুখে হাসি থাকে কিন্তু ভেতরে ঝড় ওঠে। বাহ,
বেশ দার্শনিক হয়ে গেছো দেখছি। ঠিক বলো, নিধি ম্যাডামের সাথে কিছু হয়েছে? আসলে জানি না লামিসা, আমি ওর ওপর রাগও করতে পারি না, ভালো থাকতে পারি না। ওর চোখে রাগ দেখি কিন্তু মনে হয় ভেতরে লুকানো কষ্ট আছে, আর আমি হয়তো ওই কষ্টটার কারণ হয়ে গেছি। শাওন, যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে গর্ব তুলে তার সামনে গিয়ে বল। মেয়েরা মুখে যতই রাগ দেখাক, ভালোবাসলে মন থেকে ক্ষমা করে দেয়। শাওন কফির কাপটা টেবিলে রাখে, একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার মনে পড়ে যায় যে নিজের বলা সেই একটা কথা সে বলেছিল, আমি কখনো সিনিয়র মেয়েকে বিয়ে করব না। হয়তো এই কথাটাই এখন তার আর নিধির মাঝে সবচেয়ে বড় দেয়াল। রাতে অফিসের ছাদে সবাই চলে গেছে, নিধি একা ছাদে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা গাল বেয়ে পড়ছে, চোখে পানি না বৃষ্টি বোঝা বড় দায়। হঠাৎই পিছন থেকে একটা কণ্ঠ, আপনি আবার অফিসে একা? তুমি এত রাতে এখনো এখানে? আপনি একা আছেন ভেবে চলে যেতে পারলাম না। আমি একা থাকতে অভ্যস্ত। আপনি যতই বলেন আমি জানি আপনি একা থাকতে পছন্দ করেন না, আপনি শুধু কাউকে বিশ্বাস করতে ভয় পান। নিধি কিছু বলে না, শুধু চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। শাওন ধীরে ধীরে এগিয়ে আসে। আপনি জানেন আপনি রাগ করলে কেমন লাগে? মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ঝড়টা নামছে। এইসব নাটকে কথা আমাকে বলে লাভ নেই শাওন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। আপনি জানেন কেন আমি এমন বলেছিলাম সিনিয়র মেয়ে বিয়ে করব না এই কথাটা? না, জানতেও চাই না। কারণ আমি তখনও কাউকে ভালোবাসিনি। ভাবতাম সিনিয়র মানে অহংকার, আধিপত্য, দূরত্ব। কিন্তু এখন জানি সিনিয়র মানে পরিপক্কতা, যত্ন আর এক রাশ ভালোবাসা। নিধির বুকটা কেঁপে ওঠে, চোখের পানি চলে আসে, কিন্তু সে মুখ ফিরিয়ে নেয়। এইসব কথায় কিচ্ছু বদলাবে না শাওন, আমি আপনাকে ভুলতে শিখেছি। আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি, আমি জানি। তুমি সব জানো তাই না? তাহলে জানো আমি প্রতিদিন নিজেকে বোঝাই তুমি আমার কিছু নও, তবু কেন তোমাকে ছাড়া থাকতে পারি না? কারণ ভালোবাসা কাউকে না জানিয়েও চলে আসে। তুমি এখন এই কথা বলছো যখন আমি নিজেকে 1000 বার বুঝিয়েছি তোমার প্রতি আমার কিছু নেই। যদি সত্যি কিছু না থাকতো তাহলে আমার কষ্টের সময় আপনি এতটা চিন্তা করতেন না। তুমি বুঝেছো আমি চিন্তা করি? আপনি কিছু না বললেও চোখ বলে দেয় সব। নিধি মুখ ফিরিয়ে নেয়। বৃষ্টির শব্দের এক অদ্ভুত নীরবতা ভেসে বেড়ায়। শাওন ধীরে ধীরে নিধির কাছে হাত রাখে। নিধি, আমি জানি আমি ভুল করেছি, আমি সেই কথাটা বলা উচিত ছিল না, কিন্তু আমি আজ বুঝেছি আমি আপনার ছাড়া কিছুই না। আপনি যদি চান আমি চাকরি ছেড়ে চলে যাব, শুধু আপনি রাগটা একটু কমান। নিধি চুপ। একটা মুহূর্ত মনে হয় সময় থেমে গেছে। চলে যাওয়ার কথা বলো না শাওন, তুমি গেলে অফিসটা শূন্য হয়ে যাবে। তাহলে আপনি চান আমি থাকি? থাকো, তবে আমার অনুমতি নিয়ে। দুজনে কিছুক্ষণ চুপ থাকে। বৃষ্টি থেমে গেছে অনেক আগে। বাতাসে ভেজা মাটির গন্ধ। নিধি মাথা নিচু করে, কিন্তু ঠোঁটে হালকা হাসি। আপনি জানেন এই হাসিটাই আমার প্রতিদিনের ইন্সপিরেশন। বেশি কথা বললে আবার রাগ করব। রাগ করুন, কিন্তু আমার ওপরই করুন। দুজনের মধ্যে হালকা হাসির ঢেউ। দীর্ঘদিনের অভিমান যেন এক মুহূর্তেই গলে গেল। আপনি ডাকলেন? হ্যাঁ, ডেকেছি, কারণ আমি আর এই যুদ্ধ করতে পারছি না। কোন যুদ্ধ? তোমার সাথে অভিমান, রাগ, ভালোবাসা সবকিছুর যুদ্ধ। আমি ক্লান্ত। তুমি বলেছিলে সিনিয়র মেয়ে বিয়ে করবে না, তাই না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন বলছি আমি শুধু এক সিনিয়র মেয়েকেই ভালোবাসি। যদি একদিন তোমাকে হারাই? তাহলে আমি আমার ভালোবাসা হারাবো, কিন্তু তোমাকে না। সকালে ঘরের বাতাসের ভেতরে শীতলতাটা মিশে গেছে। জানলা দিয়ে সূর্যের কোমল আলো ঢুকছে, কিন্তু শাওনের মন শান্ত নয়। আজকের দিনটা গুরুত্বপূর্ণ। নিধি এবং তার সম্পর্কে সকলকে জানানো হবে। আজকের দিনেই বোঝা যাবে তাদের ভালোবাসা কতটা দৃঢ়। আজকের দিনটা সহজ হবে না নিধি পাশে থাকলেও। আমি জানি নিধি অফিসের সিনিয়র বুদ্ধিমতী, অনেক অভিজ্ঞ। সে হয়তো সবসময় এমনভাবে কথা বলবে যা আমাকে ভয় দেখাবে, কিন্তু আজ আমাকে সাহস দেখাতে হবে।
আজকে আমাদের ভালোবাসার কথা পরিবারকে জানাতে হবে। তুমি এত চিন্তিত কেন? জানাও, একটু শান্ত হও। মা, আমি জানি যা সাহায্য করবে না। আজকে আমাকে নিধির সঙ্গে আমাদের ভালোবাসার কথা সবাইকে জানাতে হবে। আমি চাই সবাই বুঝুক আমরা একে অপরকে সত্যি ভালোবাসি। কিন্তু মা, নিধি অফিসের সিনিয়র, তাই আমি ভয় পাচ্ছি সে হয়তো পরিবারের সামনে সহজভাবে বলবে না। ভালোবাসা যদি সত্যি হয়, বাধা আসুক বা না আসুক, আমরা পাশে আছি। সাহস দেখাও ছেলে। তুমি জানো না আমি কত খুশি হব যদি দেখতাম তোমার হৃদয় ভীষণ দৃঢ়। শাওন, ভালোবাসা শুধু কথায় নয়, তা বোঝাও দায়িত্ব নেওয়ার ব্যাপার। তুমি কি সত্যি প্রস্তুত? বাবা, আমি প্রস্তুত। নিধিকে আমি সব সময় সমর্থন করব। সে জানে আমি তার পাশে আছি। সে ভয় পেলেও আমি তাকে সাহস দেব। শাওনের চোখে এক আশায় ঝিলিক, মুখে হালকা হাসি। আজকের প্রথম বাধা অতিক্রম হলো ওদের। এখন শুধু নিধির সাহসিকতার অপেক্ষা। নিধির মা বাবার সঙ্গে বসে আছে, তার হাতের আঙুলগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে আছে। আজকের দিনটি কষ্টসাধ্য হবে, কারণ সে শাওনের সিনিয়র। অফিসে তার পদমর্যাদা তাকে স্বাভাবিকভাবে কিছুটা অহংকার ও ভয়ের মধ্যে ফেলে, কিন্তু আজ সে সেই সমস্ত ভয় দূরে রাখার চেষ্টা করবে। সম্পর্ক? নিধি, তুমি কি সত্যি নিশ্চিত? তুমি তো অফিসার সিনিয়র আর ও তোমার জুনিয়র। এটা সহজ হবে না। মা, আমি জানি বিষয়টা জটিল। আমি জানি আমার পদমর্যাদায় কিছুটা বাড়তি চাপ তৈরি করতে পারে, কিন্তু আমি চাই সত্যিই ভালোবাসা প্রকাশ করা হোক। শাওন দায়িত্বশীল, আমি জানি আমরা একে অপরকে সব সময় সমর্থন করব। নিশ্চয়তা আছে। তুমি মনে রেখো, অফিসের সম্পর্ক পরিবারে আনা সহজ নয়। অনেক কিছু মানতে হবে। অনেক মানুষ হয়তো প্রশ্ন করবে। বাবা, আমি নিশ্চিত আমরা দুজনেই সাহসী। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সব প্রতিবন্ধকতা কাটাবো। আমরা জানি ভালোবাসা শুধুই কথার নয়, কাজেও প্রমাণিত হতে হবে। নিধির চোখে লজ্জা, হাসি, মুখে উজ্জ্বলতা আর ভয় আর উত্তেজনা মিলিত হয়ে তার সাহস তৈরি করছে। শাওন ধীরে ধীরে নিধির বাড়িতে প্রবেশ করে। নিধি আগেই অপেক্ষা করছে, কিছুটা নার্ভাস, কিছুটা দৃঢ়। নিধি, আজ আমরা আমাদের ভালোবাসা পরিবারকে জানাবো। আমি ভয় পাচ্ছি শাওন। আমি জানি আমি সিনিয়র, তাই কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু আমি চাই আমরা একসাথে থাকি। আমি জানি তোমার সাহস আমাকে শক্তি দিবে। তুমি কি আমাদের কাছে সত্যিই কিছু বলতে চাও শাওন? মা, হ্যাঁ, আমি নিধিকে ভালোবাসি। আমি চাই সবাই জানুক আমাদের সম্পর্ক। আমি চাই ও আমার জীবনের সঙ্গী হোক। বাবা, মা, আমি ওকে ভালোবাসি। ও ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। নিধি, তুমি সত্যি এই সিদ্ধান্ত নিয়েছো? তুমি তো অফিসে শাওনের সিনিয়র। এটি সহজ কাজ নয়। হ্যাঁ বাবা, আমি জানি শাওন দায়িত্বশীল। আমরা একে অপরকে সব সময় সহ্য করব। আমরা জানি আমাদের সম্পর্ক শুধু আবেগ নয়, দায়িত্বেরও। ভালো, তবে মনে রেখো, ভালোবাসা শুধু কথা নয়, দায়িত্ব বোঝায়। বাবা, আমি প্রস্তুত নিধিকে সুখী রাখতে। আমি জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত। আমরা একে অপরকে সব সময় সম্মান করব, সব সময় পাশে থাকব। পরিবারের চোখে আনন্দ, মুখে হাসি, রসিকতা, হেসে খেলে আড্ডা, সব মিলিয়ে জন্ম নিচ্ছে এক নতুন সম্পর্কের ভিত্তি। শাওন আমার সিনিয়র হওয়ার কারণে পরিবার কিছুটা ভয় পেতে পারে। আমার অফিসে উচ্চ পদমর্যাদা আছে। নিধি, আমি জানি, কিন্তু আমরা সাহসী। আমরা একে অপরের পাশে আছি। এই সাহসী আমাদের শক্তি। আমরা যে কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠব। তাদের মধ্যে এক অনন্য দৃঢ় তৈরি হলো। প্রেম শুধু আবেগ নয়, সাহসেরও খেলা। পরিবারের আত্মীয়, বন্ধু সবাই এসেছে, কান্না করছে। ভাই, নিধি তো সত্যি তোমার জীবনের অংশ। নিধি, সত্যি তুমি শাওনের সঙ্গে? হ্যাঁ, আমরা একসাথে। আমি শুধু নিধির সহকর্মী নই, বরং জীবনসঙ্গী। আমি শাওনের পাশে সারা জীবন থাকবো। ভালোবাসা প্রকাশের প্রথম ধাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাহস, আবেগ, ভয় সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রিত তৈরি করে। সকালের আলোয় ঘরে ভীষণ কোমলভাবে ঢুকছে। শাওনের হৃদয়ের উত্তেজনাও ধকধক করছে।
আজকের দিনটি শুধু জীবনযাত্রার পরিবর্তন নয়, নিধির সঙ্গে তার স্বপ্নের শুরু। ঘরের প্রতিটা কোণ সাজানো ফুলের গন্ধ আর ঘরকে পরিপূর্ণ করেছে আনন্দ ও আর আশা। শাওন, তুমি এত উত্তেজিত কেন? জানাও, একটু শান্ত হও। আজকের দিনটা শুধু তোমার নয়, নিধির জন্যও। মা আমি জানি, কিন্তু এই অনুভূতি বোঝানো সম্ভব নয়। নিধি ও আমার জীবন। আজ আমরা একে অপরকে চিরকালই কাছে রাখবো। আমি চাই সব মুহূর্তগুলো মনে থাকবে, রোমান্টিক ও সুখময়। শাওন, নিধিকে তুমি সবসময় সম্মান করবে, ভালোবাসা ও দায়িত্ব দুই মনে রাখবে। বাবা আমি প্রতিজ্ঞা করছি, আমি সব সময় নিধির পাশে থাকব, ওকে সুখী রাখব। শাওনের চোখে উজ্জ্বলতা, হাতে লাল কমলতা রাখা। আজকের সকাল শুধু প্রস্তুতি নয়, হৃদয়ের গভীর আবেগের সূচনা। নিধি পুরো সাজে, পাঞ্জাবি শাড়ি, মৌলিক সৌন্দর্যে, কিন্তু তার চোখে একটু নার্ভাস, চোখে আনন্দ আর উত্তেজনার মিলন। নিধি, তুমি সুন্দর দেখছো। আজকের দিনটা শুধু নিধি নয়, শাওনের জন্য বিশেষ। মা আমি জানি, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমার সিনিয়র হওয়ার কারণে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে। নিশ্চয়তা থাকলেও আমাদের আশ্বাস থাকবে তুমি সাহসী শাওনের সঙ্গে সব বাধা পার হতে পারবে। বাবা আমি জানি, আজ আমরা আমাদের ভালোবাসার চিরস্থায়ীভাবে সেলিব্রেট করব। নিধির চোখে উজ্জ্বলতা, মুখে মৃদু হাসি, ভয়, উত্তেজনা, আনন্দ সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত। নিধি তার কক্ষের আয়নায় তাকাচ্ছে। পিঠে লাল শাড়ি, মাথায় সুন্দর মুকুট, শাওনের হাতে লাল কোমলতা। আজ আমি শাওনের জীবনে চিরকাল থাকব। আমি জানি শাওনের রসিকতা, সততা সব সময় আমার পাশে থাকবে। নিধি তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ আমি প্রতিজ্ঞা করছি তোমাকে কখনো কষ্ট দেব না। এই মুহূর্তের ভেতরটা উত্তেজনা, প্রেম, রোমান্টিকতা সব কিছু মিলিয়ে নিধি ও শাওনের মধ্যে বিবাহ মণ্ডপ সাজানো। অতিথি উপস্থিত, শাওনের বন্ধু বান্ধব, নিধির আত্মীয় স্বজন আর সবাই উপস্থিত। ফুলের গন্ধ, মৃদু সঙ্গীত আর আবেগ সব মিলিয়ে এক রোমান্টিক আবহ তৈরি হয়েছে ওদের। নিধি আজ আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার জীবন, আমার আনন্দ, আমার সব। আমি সব সময় তোমার পাশে থাকবো। শাওন আমি জানি আমি সাহসী, কারণ তুমি পাশে আছো। আমি সব সময় তোমার পাশে থাকবো। তাদের চোখে চোখ মিলন, হৃদয়ে হৃদয়, প্রেমের স্রোত। রাত নেমেছে, জানলা দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে। বাসরঘর সাজানো, ফুল, মোমবাতি, নরম আলো আর ঘর জুড়ে হালকা সঙ্গীত। শাওন এবং নিধি একসাথে, পুরো ঘর ভরা শিহরণ, উত্তেজনা আর রোম্যান্সে। আজ সব শেষ হলো, আমরা এখন একে অপরের, কিন্তু এই অনুভূতি, এই উত্তেজনা কেবল যেন হৃদয়কে দুলিয়ে দিচ্ছে। নিধি তুমি দেখছো না চাঁদটা আমাদের জন্য হাসছে? মনে হয় পৃথিবীও আমাদের প্রেম উদযাপন করছে। শাওন তুমি সব সময় এমন রসিকতা করে আমাকে লজ্জিত করো, কিন্তু আজ কেমন যেন ভিন্ন। সব কথায় হৃদয় ছুঁয়ে যায়। নিধি সামান্য লাজুক, কিন্তু চোখে আগুন। শাওনের হাসি, চোখে উজ্জ্বলতা সব মিলিয়ে বাসরের আবহকে রোমান্টিকতা ও উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। নিধি তুমি জানো আমি সব সময় তোমার পাশে থাকবো। আজ থেকে প্রতিটি সুখ দুঃখ আমরা একসাথে ভাগ করব। শাওন আমি জানি, কিন্তু আজ তোমার এত কাছে এসে অদ্ভুত লাগছে। হঠাৎ সব অনুভূতি বেড়ে গেছে। ভালো লাগা, লাজ সব স্বাভাবিক। নিধি আমি জানি তুমি শক্তিশালী, কিন্তু আজ তুমি ভীষণ সুন্দর, ভীষণ কোমল। শাওন তুমি সবসময় আমার জন্য সাহস, আনন্দ, রসিকতা, কিন্তু আজ সব কিছু কি মিশিয়ে রেখেছো? ভয়, উত্তেজনা, রোম্যান্স। নিজের হাত শাওনের হাতে, উভয়ের হৃদয় একই ছন্দে দোলায়মান। ঘরের বাতাস, ফুলের গন্ধ, মোমবাতির আলো সব মিলিয়ে প্রেমের উত্তেজনায় ভীষণ শক্ত আবহ তৈরি করছে। নিধি আজ থেকে তুমি শুধু আমার কাজের সিনিয়র নও, তুমি আমার জীবন সঙ্গী। আমি তোমাকে সব সময় সম্মান দেব। শাওন আমি জানি তুমি সব সময় সত্যি। আজ তোমার পাশে থেকে মনে হচ্ছে সব ভয় দূরে চলে গেছে। শাওনের হাতে হাত রেখে, শাওন তুমি জানো আমি শক্তিশালী, কিন্তু আজ এই ঘরে তোমার কাছে এসে আমি অনুভব করছি আমি কতটা নরম। নিধি তুমি আমার, আজ থেকে আমাদের জীবনের সব রাত, সব দিন একে অপরের। আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমাকে কষ্ট দেব না।
চাঁদের আলো ঘরে ঢুকছে। নিধি ও শাওনের চোখে চোখ মিলন, আবেগ, উত্তেজনা, রসিকতা সব মিলিয়ে জন্ম নিল এক গভীর রোমান্টিক রোমাঞ্চ। শাওন, আজ রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। তুমি পাশে থাকলে সব ঠিক আছে। নিধি, এই রাত শুধু শুরু। প্রতিটি রাত, প্রতিটি দিন আমি তোমার পাশে থাকব। আমাদের ভালোবাসা চিরন্তন। নিধি, আজ তুমি আমার। এই মুহূর্তে তোমার হাত ধরে চোখে চোখ রেখে আমি অনুভব করছি আমি চাই তোমার আরও কাছাকাছি আসতে। তবে আমি জানি এটা শুধুই তোমার ইচ্ছার উপর নির্ভর করে। আমি চাই তুমি আমাকে অনুমতি দাও। শাওন, তুমি সব সময় আমার সীমার মান রেখো, কিন্তু আজ এই অনুভূতি, আমি কেমন যেন উত্তেজিত আর ভয়ও আছে। নিধি, আমি কখনো তোমাকে চাপ দেব না। আমি চাই শুধু তুমি যদি স্বেচ্ছায় চাও আমরা একে অপরের আরও ঘনিষ্ঠ হব, আর আমি সব সময় তোমার সম্মান রাখবো। নিধির চোখে আগুন, লাজ, উত্তেজনা। সে কিছুক্ষণ চুপ থাকে, হৃদয়ে ভীষণ উত্তেজনা। শাওন কোমল হাত তার হাতে, চোখে আগুন, সমস্ত শরীর উত্তেজনায় কেঁপে উঠেছে। শাওন, তুমি জানো আমি শক্তিশালী, কিন্তু আজ আমি চাই তোমার কাছাকাছি। আমি চাই তুমি আমাকে ধীরে ধীরে বুঝিয়ে দাও ঘনিষ্ঠ হওয়া মানে শুধু ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস। নিধি, ঠিক তাই। আমরা একে অপরকে আরও কাছে অনুভব করব, ধীরে ধীরে প্রতিটি মুহূর্ত উপভোগ করব। শুধু তোমার অনুমতি চাই। তুমি যদি চাও আমরা একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হব। নিধির হৃদয় ধুকছে। সে ধীরে ধীরে শাওনের দিকে এগিয়ে আসে, চোখে চোখ মিলন হয়, হৃদয়ের উত্তেজনা। শাওনের হাতে তার কাঁধে, শাওনের হাত তার কাঁধে, নিধির হাত তার হাতে, তার একে অপরের দিকে আরও কাছে চলে আসে। নিধি, তুমি জানো আমি সবসময় তোমার পাশে থাকব। আমি চাই প্রতিটি স্পর্শ, প্রতিটি মুহূর্ত আমাদের ভালোবাসাকে আরও শক্ত করবে। শাওন, আজ থেকে আমি জানি আমরা একে অপরের। আমি চাই আমরা একে অপরকে বুঝবো, পাশে থাকবো। চাঁদের আলোয় ঘরের নরম আলো, মোমবাতি, বৃষ্টির গন্ধ সব মিলিয়ে জন্ম নিল গভীর রোমান্টিকতার। প্রথম লিপকিসের পর শাওনের নিধির কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার অনুমতি পেল, আর নিধি পুরোপুরি ভর করে তার পাশে। নিধি, আমাদের এই ঘনিষ্ঠতা শুধু ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের। আমি কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি চাইলে আমরা ধীরে ধীরে আরও কাছে আসব। হ্যাঁ শাওন, আমি চাই আজকের রাতটা আমাদের জন্য। তুমি পাশে থাকলে সব ঠিক আছে। বাসরের ঘর শান্ত, কিন্তু নিধি ও শাওনের হৃদয়ের উত্তেজনায় ভরপুর। চোখে চোখ মিলন, স্পর্শে স্পন্দন এবং এক গভীর রোমান্টিকতা ও ঘনিষ্ঠতা তৈরি হলো।